হ্যালো এভরিওয়ান, আমি সালমা মন্ডিয়া কর্ণাটক থেকে বলছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সো চলো তোমাদের সঙ্গে আরও একটা ব্লগ ভিডিও শেয়ার করি। সো আমরা যাচ্ছিলাম শপিংয়ে। আমরা চারজন ফুল ফ্যামিলি। অ্যাকচুয়ালি সাপ্তাহিক কিছু জিনিসপত্র থাকে এবং সাপ্তাহিক অ্যাকচুয়ালি বলবো না, অ্যাকচুয়ালি আমাদের তো তেমন কিছু লিখে বা লিস্ট করে বাজার করা হয় না। যখন যেটা লাগে তখন সেটা ফ্রেশ আনা হয়। আমার হাজব্যান্ড সবসময় অ্যাকচুয়ালি বাইরে যেতে থাকে কাজের সূত্রে। সো তেমন কিছু যে আনতেই হবে মাসেরটা গুছিয়ে, তেমন কিছু না। সো এখানে আমরা যাচ্ছিলাম এবং এই জায়গাটা দেখতে এত সুন্দর যে তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। অ্যান্ড এটা একদম লোকালিটি থেকে দূরে, এখানে লোকজনের বসবাস অত নেই, একদম ফাঁকা জায়গাতে ডিমার্টটা খুলেছে এবং আমরা শপিংয়ে যাচ্ছি আজকে ডিমার্টে। সো অ্যাকচুয়ালি এই জায়গাগুলো আগে তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। সো এখানে আমার হাজব্যান্ডের সঙ্গে আমি অ্যাকচুয়ালি সবসময় আসতাম চা খেতে বা পান করতে। বাঙালিতে সবই খাই, সো আমরা চা খাবোই বলি। সো খেতে আসতাম। সো এই জায়গাটা একদম মানুষজন, জনবসতি নেই, দেখতে পাচ্ছ একদম ফাঁকা এবং খুবই সুন্দর। ডিমার্টটা হওয়াতেই এটা হয়েছে যে এখানে মানুষজনের প্রচুর আনাগোনা হয়ে গেছে এবং এখানে এখন ভালো লাগে। কিন্তু এখান থেকে কিছু মাস আগে যখন ডিমার্টটি ওপেন হয়নি তখন মনে হতো যে একদম ভুতুড়ে একটা রাজ্য। শুধু এই ধাবাগুলো থাকতো, কিন্তু এতটাই সেফ না মেয়েদের জন্য। সো রাত্রে অ্যাভয়েড করা ভালো। কিন্তু এখন এই সমস্যাটা আশা করি আর নেই। সেখানে দেখতে পাচ্ছ 7:48 হয়ে গিয়েছে আমরা আসতে আসতে। সো এটা সানডের দিন ছিল অ্যাকচুয়ালি। সো এখানে আমার ছেলে মেয়েকে নিয়ে আমরা চলে গেছি। সো যাওয়ার প্রথমেই আমাদের কাজ হলো আমার ছেলেকে কার্টে তুলে দেওয়া। অ্যাকচুয়ালি শপিং কার্টে যদি না তুলে দিই, ওকে নিয়ে শপিং করাটা ইম্পসিবল। ও কোথা থেকে কোথায় দৌড়ে চলে যাবে, যে ওকে খুঁজতেই মানে সময় লেগে যায়। সেখানে আসাতেই আমার হাজব্যান্ড বললো যে এখানে কফি আছে, দেখো যদি কফি নিতে হয়। সো একটা বড় নিয়ে নিই, কিন্তু আমরা তো দুজন মানুষ। সো এত বড় কফি নেওয়াটা অ্যাকচুয়ালি উচিত হবে না। সো আমার হাজব্যান্ডকে বললাম থাক ছাড়ো, বাড়িতে তো অলরেডি আছে, সো এটা নিয়ে লাভ নেই। সো ওখানে রেখে দেওয়াতেই তারপরে আমরা এখানে এসেছি চা নিতে। চা নেওয়াতে অ্যাকচুয়ালি টাটায় এই চাটা, এলাইচি চাটা খুবই ভালো হয়। সো আমরা এখান থেকে একটা নিয়ে নিয়েছি এবং এখানে একটা মারিগোল্ড নিয়ে নিয়েছি। এটা ফ্যামিলি প্যাক ছিল। সো আই নো এটা বাচ্চাদের জন্য এবং হেলথের, বাচ্চা কি সবার হেলথের জন্য একদমই ভালো না, কিন্তু কিছু করার নেই। তারপরে এই কুকিজটা, অ্যাকচুয়ালি বিস্কিটটা আমি নিয়েছিলাম। সো প্যাকেজিংটা তো দেখতে খুবই সুন্দর এবং আমার একটু ট্রাই করার ছিল। সো নেওয়ার পরে ভালো লাগলো না অ্যাকচুয়ালি, অনেস্ট রিভিউ। আমি যেন ওর ভিতরে যে ক্রিম মতোটা আছে একদম ডালডা ডালডা টেস্ট, দ্যাটস ওয়াই একদমই ভালো লাগেনি। সো নেক্সট টাইম থেকে আমি অ্যাভয়েড করবো অবশ্যই। এখান থেকে চিনি, ডাল, এটা ওটা যেটাই প্রয়োজন ছিল ওটা না, অ্যাকচুয়ালি ওই সেটা পাশেরটা, নিয়ে নেওয়া ওইখানেরটা। হয়েছে। সুজিটা অ্যাকচুয়ালি আমার হ্যাঁ, ওইটা। বাচ্চাদের দিই আমি দুধের হ্যাঁ। সঙ্গে একদম লেস সুগার দিয়ে। অ্যাকচুয়ালি সুগারও কোনো সময় দিই না, জ্যাগরি পাউডার জাস্ট একটু ছড়িয়ে দিলে ওরা খেয়ে দেয়। সেখান থেকে নিয়ে নিয়েছি ময়দা, একটা কাশ্মীরি চিলি পাউডার এবং যেটা সয়াবিন অয়েল হয় সেটা। এবং অ্যাকচুয়ালি আমি ফ্লিপকার্ট থেকে, জিও মার্ট থেকে আমরা, হ্যাঁ জিও মার্ট থেকে ঈদের সময় একটা 5 লিটার মাস্টার্ড অয়েল নিয়েছিলাম। সো এই জন্য মাস্টার্ড অয়েলের শপিংটা এক্ষুনি করার প্রয়োজন নেই। অ্যান্ড এখান থেকে নিয়ে নিয়েছি দুটো, অ্যাকচুয়ালি বাই ওয়ান গেট ওয়ান অফারে ছিল, টারমারিক পাউডার, হলুদ। তারপরে এখান থেকে নিয়ে নিয়েছি ডিটারজেন্ট, সার্ফ। সো এখান থেকে স্ক্র্যাপারও নিয়ে নিলাম এবং একটা, এটা আমি কি বলবো জানি না, বাসন ধোয়ার জন্য ক্লিন করার জন্য এটা নিয়ে নিলাম। এগুলো দেখতে পাচ্ছি আমার মেয়েকে কার্ডে তুলে দিতে হয়েছে, কারণ ওর পা প্রচুর ব্যথা করছিল। এটা তো অনেকটাই বড়, কিন্তু আমরা সেকেন্ড ফ্লোরে, অ্যাকচুয়ালি ফার্স্ট ফ্লোরে যাইনি, এটা তো গ্রাউন্ড ফ্লোর। ফার্স্ট ফ্লোরে যাইনি অ্যাকচুয়ালি, ফার্স্ট সেকেন্ডের মধ্যে আমরা তো যেরকম ফার্স্ট ফ্লোর হলে আমরা কলকাতাতে বাংলাতেই বলি যে দুতলা বাড়ি, দোতলা ওটা। সো এখানে তো ফার্স্ট ফ্লোরই বলে। সো এই জন্য একটু কনফিউজ হয়ে যায়। অ্যান্ড তোমরা যারা আমার ভিডিওটি এখনও দেখছো, আশা করি তোমাদের ভালো লেগেছে। প্লিজ লাইক, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে যারাই ভিডিওটি দেখতে পছন্দ করে তাদের সঙ্গে শেয়ার করো। এবং অনেক কিছু আমি শ্যুট করতে ভুলে গেছি, যেমন আমার মেয়ের জন্য একটা খাতা নিয়েছি। অ্যাকচুয়ালি প্রচুর মানুষজন থাকে তো, সো মানুষজনের মধ্যে অ্যাকচুয়ালি আমি অতটা শ্যুট করতে পারিনি, চেষ্টা করি। তারপরে এখানে নিয়ে নিয়েছিলাম দুটো চায়ের কাপ, ছোটো সাইজের, যাতে চাটা একটু একটু কম খাওয়া হয়। সো আলটিমেটলি হয় না।
তারপর এখান থেকে আমরা চলে গিয়েছিলাম যেটা রিলায়েন্স আর কি স্মার্ট বাজার আছে সেখানে, কিউকি অনেক কিছু ওখানে আমরা নিতে পারিনি। সেখান থেকে একটা প্যান্টিনের কন্ডিশনার নিয়ে নিলাম, খুবই ইম্পর্টেন্ট কন্ডিশনার, না হলে তো একদমই চলে না। এবং এখান থেকে পটেটো নিয়ে নিয়েছিলাম, খুবই সুন্দর ছিল, বাঙালি তো আলু ছাড়া বাঙালি চলবেই না। অ্যান্ড এখান থেকে নিয়ে নিয়েছিলাম একটা আইসক্রিম, আমার মেয়ে আইসক্রিম খাবো খাবো করছিল, দ্যাটস ওয়াই ওর জন্য আমি বলছিলাম একটা ভ্যানিলা নিয়ে নিতে। সো ওকে চকলেট নিতে হলো শেষমেশ। এবং এখান থেকে আমও নিয়ে নিয়েছিলাম। সো দু রকম আম নিয়েছি অ্যাকচুয়ালি। এখানে যেটা হয়, এখানে তো কলকাতার মতো হিমসাগর আমার খুবই খুবই প্রিয়, আমার প্রিয় আম হিমসাগর, ওটা তো পাওয়া যায় না। সো এখানে আমরা নিয়ে নিয়েছিলাম ওটাকে। সো ওখান থেকে নিয়ে নিয়েছিলাম মল্লিকা। সো এখানে তো লিচু, আম এগুলোকে আমি খুব বেশি মিস করি, কিন্তু আগের থেকে অনেক কিছুই পাওয়া যাচ্ছে। এবং তোমরা কলকাতা থেকে কেউ যদি মন্ডিয়াতে বসবাস করে থাকো এবং আমার এই ভিডিওটি দেখে থাকো, প্লিজ একটা কমেন্ট করবে, আমি অ্যাকচুয়ালি দেখলে খুবই ভালো লাগবে। তারপরে এখান থেকে এসে একটা লোকাল আঙ্কেলের কাছ থেকে নিয়ে নিয়েছিলাম আমরা রসপুরি, অ্যান্ড নিয়ে নিয়েছিলাম বাদামি, এই আমগুলো। অ্যান্ড আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। চলো তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এবং ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।